জয় জগন্নাথ। আজ আমি আপনাদের শোনাতে চলেছি জগন্নাথ দেবের কাঁঠাল চুরির লীলা মহিমা। আপনারা হয়তো অনেকেই জানেন না জগন্নাথ দেবের কাঁঠাল চুরির ইতিহাস। তো চলুন আজ সেই সম্পর্কেই আপনাদের কিছু জানাই। হরে কৃষ্ণ। ভক্ত রঘুদাস, সে জগন্নাথের খুব বড় প্রিয় ভক্ত। একদিন জগন্নাথ দেব গেছেন, রঘু কি করছো? প্রভু আমি শুয়ে আছি, বিশ্রাম নিচ্ছি। বলে চলো চুরি করতে যাই। বলে প্রভু কোথায়? রাজার বাগান বাড়িতে বড় বড় কাঁঠাল গাছ রয়েছে, বড় বড় পাকা পাকা কাঁঠাল, সেখানে চুরি করতে যাই। রঘু বলছেন প্রভু আপনার কাঁঠাল খাওয়ার এত ইচ্ছে, তো চুরি করার কি দরকার? আমাকে রাজা তো খুব ভালোবাসে। আমি যদি কালকে যাব, গিয়ে রাজাকে বলবো জগন্নাথ কাঁঠাল খেতে চেয়েছেন, সে নিজে থেকেই আপনাকে সব কাঁঠাল দিয়ে যাবেন, পাকা পাকা গাছ পাকা কাঁঠাল আপনাকে দিয়ে যাবে। তখন প্রভু বললেন রঘু তুমি তো কখনো চুরি করনি। চুরি করা অভ্যাস আছে আমার। আমি কত মাখন চুরি করে খেয়েছি, আমার কত কত গরু ছিল আমার বাবার, কিন্তু তবুও আমি চুরি করে খেয়েছি। চুরি করে খাওয়ার একটি আলাদাই স্বাদ। তুই তো কখনো চুরি করিসনি, জানলি কি করে? চল আমার সঙ্গে। বললেন প্রভু দেখুন যদি ধরা পড়ে যাই। তখন প্রভু বলছে ধরা পড়বি কি, আমার সাথেই তো যাচ্ছিস, আমি আছি, চলো। গাছ পাকা কাঁঠাল। বলছে রঘু বলছে প্রভু আমি বলছি শুনুন, কালকে আপনাকে দেব। তখন জগন্নাথ দেব বলছেন না, আমি শুধু ভক্তকে কৃপা করার জন্য চুরি করতে যাই। আমি কি চুরি করতে এমনি যাই নাকি? মাখন চুরি করতে যাই তাদের সাহায্য করার জন্য। না আমার মাখনের অভাব, না আমার কাঁঠালের অভাব। চল চুরি করে খাওয়ার কি মজা, কি স্বাদ তুই বুঝতে পারবি। রঘু তখন প্রভুর সাথে যাচ্ছেন বাগানে রাজা। রঘু বলছে চলুন প্রভু যাই। গেছে, যাওয়ার পর দেখছে বড় পাঁচিল, টপকাবে কি করে? তখন জগন্নাথ দেব বলছেন আমার হাতের নাম জানিস তো? জগন্নাথ। আমার হাত কত বড় জানিস? আমি যত বাড়াবো তত বড় হবে। তো তখন রঘুকে তুলে দিচ্ছে, উপরে তুলে দিয়েছে, গাছে তুলে দিয়েছে। তখন একটি বড় গাছে তুলে দেওয়ার পরে সেখানে বলে সব থেকে বড় আর পাকা কাঁঠালটা তোমাকে পাড়তে হবে। আর গাছ পাকা কাঁঠালের একটি অন্যরকম স্বাদ, তার একটি অন্যরকম সুগন্ধ আছে। তো তুমি একটি ডাল ধরে একটু আস্তে করে ঘুরিয়ে দিলে ওটি ভেঙে যাবে, তারপরে নিচে ফেলে দেবে, আমি সেটিকে ধরবো। তো সেই কথা মতোই সে গাছ থেকে কাঁঠালটা খুলে নিয়ে সে গাছ থেকে কাঁঠালটা ছিঁড়ে নিচের দিকে ফেলে দিয়েছে। আর প্রভু তখন নিচে দাঁড়িয়েছিল, সে সেখান থেকে সরে যায় কাঁঠালটি না ধরে। তখন বিশাল জোরে আওয়াজ হয়, যা শুনে বাগানের মালি চলে আসে সেখানে দেখতে। তখন এসে দেখে গাছের রঘু উঠে কাঁঠাল চুরি করছে। তখন মালি সঙ্গে সঙ্গে দৌড়ে রাজার কাছে গিয়ে বলে চলুন প্রভু দেখুন রঘু আপনার গাছে কাঁঠাল চুরি করছে। তখন তো রাজার বিশ্বাস হচ্ছে না, সে দেখতে গিয়েছে, গিয়ে দেখে হ্যাঁ সত্যিই তো রঘু গাছে কাঁঠাল পাড়ার জন্য উঠে আছে। তখন রাজা বলছেন যে রঘু তুমি এটি কি করছো? তুমি তো বললে আমি তোমাকে পরের দিন গিয়েই দিয়ে আসতাম কাঁঠাল, তোমার একটু চুরি করার কোনো প্রয়োজন ছিল না। তখন রঘু বলছে আর বলবেন না, আমি চুরি করতে চাইনি, কিন্তু প্রভু আমাকে জোর করে নিয়ে এসছে কাঁঠাল খাবো বলে চুরি করে। কিন্তু চুরি করেই কেন? তখন রঘু বলছে প্রভু আমাকে বলেছেন যে চুরি করার স্বাদ অন্যরকম, তো সেই অভিজ্ঞতা দেওয়ার জন্যই তোমাকে আমি সাথে নিয়ে যাচ্ছি চুরি করতে। সেই কথা মতোই আমি এসেছি চুরি করতে। তখন সেই লীলা শুনে রাজা তো আনন্দে এসে গড়াগড়ি, আর ভক্তরা সকল সেই কথা জানতে পেরে রঘুর গুণগান শুরু করে দেয় যে প্রভু রঘুর সাথে কত রকম শয়তানি করেন, কত দুষ্টুমি করেন। তারপরের দিন সারা জায়গায় ছড়িয়ে পড়ল যে রঘু শুধু ভক্ত নয়, ভগবানের সখ্য রসের ভক্ত। ভগবান তার সাথে খেলা করেন, চুরি করতে আসেন। এইভাবে আমরা ভগবানের বিভিন্ন লীলা মাধ্যমে শিক্ষা নিতে পারি যে ভগবান যখন ভক্তের কিছু জিনিস গ্রহণ করেন, সেটি ভক্তকে তার
প্রতিষ্ঠা বৃদ্ধি করার জন্য করে, তার প্রভাবকে বিস্তার করার জন্য করে, তাকে ভগবান ভক্তিতে আরো অগ্রসর করার জন্য করেন। সেই জন্য আমরা এই কাহিনী থেকে এই শিক্ষাই লাভ করলাম, এবং ভগবান আমাকে যে সব থেকে বেশি ভালোবাসে এটি আমরা প্রত্যেকেই অনুভব করতে পারবো যখন আমরা ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করব, নিজেদের নিবেদন করব। তো হরে কৃষ্ণ, কেমন লাগলো জগন্নাথের এই কাঁঠাল চুরির লীলা জানতে পেরে সেটি আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আর এইরকম অনেক মজার মজার গল্প আপনাদের আমি শোনাবো, তো সকল পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।